এই যে যাচ্ছি এখন বাড়ি। গুড মর্নিং। বাজে এখন 10টা। খড়গপুরে ঢুকবো দাঁড়িয়ে আছে ট্রেন 1 ঘন্টায়। মানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে স্টেশনে, মানে ট্রেন দাঁড়িয়ে আছে খড়গপুরে, লাইন দেখা যাচ্ছে কিন্তু ট্রেন সিগন্যাল পায়নি, স্টেশনের ভিতরে ঢোকেনি, দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হলো। আর সকালবেলা থেকে কিছুই দেখাতে পারিনি বা কিছু ভিডিও করতে পারিনি, ব্যস্তর মধ্যে কেটেছে। আর চলো তোমাদেরকে দেখাই আগে না। এই যে এরা এখানে শুয়ে আছে আর ট্রেন আজকে ফাঁকাই আছে। এই যে ট্রেন ছাড়ছে, এসে দেখো এই যে স্টেশনেতেই, মানে এতে ঢুকে গেছি, মানে খড়গপুরের প্ল্যাটফর্মে ঢুকিনি এখনো, কিন্তু এই যে দেখা যাচ্ছে ঢুকবোর মুখে হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এই যে যাচ্ছে ম্যাডামজি ছাড়ছেন। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, পাশে থেকো। এখানে সব ট্রেনগুলো দেখা যাচ্ছে কিন্তু দাঁড়িয়ে, এই যে সব ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে প্ল্যাটফর্মও দেখা যাচ্ছে। দাঁড়িয়েই ছিল, এত গরম হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, বাড়ি যেতে ইচ্ছা করে না। এই জন্যে যেখানে থাকি ভালো থাকি, চুপচাপ থেকে যাই। চোখ মুখগুলোর কি অবস্থা হয়েছে দেখ না, কালো হয়ে একদম অবস্থা পুরো খারাপ। খুবই দেখো কষ্ট করে এসেছি। এটা হচ্ছে 28 তারিখ, মানে ভোটের আগের দিনের ভিডিও। আর হচ্ছে যে খুব কষ্ট করে এসেছি, কেননা মেচেদাতে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো। আমরা ওখান থেকে লোকাল ধরে সাঁতরাগাছিতে এসেছি। আর এখন তো যাচ্ছি শ্বশুরবাড়ি, এখান থেকে টোটো ধরলেই শ্বশুরবাড়ি। আর এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, এখন বাজে কটা 5:30টার মতো এরকম হবে। আর মানে এতটাই কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছিল না যে আর কিছু করি। মরে গেছি আজ। শ্বশুরবাড়িতে এসেছি, এসে একদম রামরাজাতলায় ঘুরতে চলে এসেছি। আর ওখানে কিছু ভিডিও বানাইনি, এসে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, কোনো কিছুই ভিডিও বানাইনি। তারপরে ওখানে আরেকটা দিন ভোটের দিনটা ছিলাম, ভোটের পরের দিন মানে বৃহস্পতিবার দিনটা হাফ টাইম ছিলাম, মানে বিকালবেলা পর্যন্ত, সেটাও ভিডিও বানাইনি। একদমই মানে ভালো লাগে না, আমি দেশে আসলে মনে হয় যে না, যে একদমই ভিডিও কিছু বানাই, পুরো মনটাই পুরো মন প্রাণ ভরে মনে হয় ঘুরি। একদমই ভিডিও বানাতে ইচ্ছাই করে না, মনও চায় না, কিছু নয়। তাও এখানটা একটু বানিয়েছিলাম, আর বাবার বাড়িতে একটা দুটো দিন ভিডিও একটু আধটু বানিয়েছি, কিছুই ভিডিও বানাইনি। এতদিন এসেছিলাম, মানে আমি 13 দিনের মতো ছিলাম, ভিডিও বানাতে ইচ্ছা করেনি। তারপরে রামতলায় একটু ঘুরতে এলাম, অনেক দিন থেকে ইচ্ছা করছিল রামতলায়, মানে রাম ঠাকুর দেখবো। রামতলায় ঘুরতে এসেছি অনেকবার, কিন্তু রাম ঠাকুর ছিল না, রাম ঠাকুর দেখা হয়নি। যাক, এইবারে মানে ভাগ্যটা এতটাই ভালো যে এসেছি, ভোট দিতে এসেছি, কিন্তু তার মানে লতায় একটু রাম ঠাকুরটাও আমার ভাগ্যে মানে হলো দেখা। আর ভীষণ আমি আনন্দের সাথে আসছি, সারাটা দিন এত জার্নি করেছি, এত কষ্ট হয়েছে, তারপরও প্রচুর এনার্জি নিয়ে এসেছি যে না, আজ তো রাম ঠাকুর দেখবো, মানে মনে একটা অন্যরকমই একটা আমি হচ্ছে যে বিয়ের পর থেকে যতবারই এসেছি এখানে শ্বশুরবাড়ি, আমি খুব একটা আসি না, তোমরা দেখেছো। কখনো 2 বছর পর আসি, ওই একটা দুটো দিন থাকি, সেইভাবে আমি আসি না। আর যখন আসলে এখানে একটু ঘুরতে আসি, আর তখন রাম ঠাকুর থাকে না। এখন যাই ছিল, বরকে বললাম, ছেলে কিন্তু আসতে চাইছিল না, এতটাই ওর শরীরটা খারাপ লাগছিল, সারাটা দিন ঘুম নেই,
ছেলে 4টের সময় উঠে স্নান করেছে, আমি 3টের সময় উঠে স্নান করেছি, তার মধ্যে টিফিন করেছি, মানে করে ঘর থেকে আসা মানে কত কাজ থাকে ভাবতে পারবে না। মানে যেখান থেকে ছেড়ে আসছি কটা দিনের জন্য পুরো আমার সংসারটাকে আমাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিয়ে আমাকে আসতে হয়। আর সেই কারণে মানে ভীষণই কষ্ট হয়ে গেছে, 12 ঘন্টা ট্রেনে বসে বসে অবস্থা খারাপ। তারপরে ছেলে কিছুতেই আসবে না, বলছে তোমরা চলে যাও, আমি এখানে আছি। আর তারপরে আমি বললাম না, এসেছিস, রাম ঠাকুর কোনোদিনও দেখিনি বা ও দেখেনি কখনো। আর আমার বাবার বাড়িতে আছে একটা, সেখানে দেখেছি, কিন্তু এই যে রামরাজাতলার রাম ঠাকুর এখানে কত দূর দূর থেকে মানুষ দেখতে আসে, সেটাই আমরা দেখা হয়নি। তাই জন্য বললাম তুই চল। আর ও তো বারে বারে ঘুমিয়ে পড়ছে, ওর পুরো এতটাই ক্লান্ত হয়ে পড়েছে আর কি রেগে যাচ্ছে, বলছে আমি আসবো না বলেছিলাম, আমাকে শুধু জোর করে নিয়ে এসেছে। আর আমার বর আমি একটু গল্প করতে করতে আসছিলাম, হচ্ছে সেটা ওর বাড়ি আগে ছিল এই রামরাজাতলায়, আর সেগুলোই বলছিল ছোটোবেলা এখানে কাটিয়েছে। এখন হচ্ছে ওই বাড়িটা নেই, ওদের বিক্রি হয়ে গেছে, মানে বিক্রি করে দিয়েছে ওর ঠাকুমা। এখন তো এবার আমি ওর কথাগুলোই বলছিল, ওর ছোটোবেলাটা এখানে কিভাবে কাটিয়েছে, সেই সব জায়গাগুলোই এখন পুরো চেঞ্জ। ও বলছে মানে রাস্তায় জানি না এরকম অবস্থা হয়ে গেছে। আর সব কিছুই দিন দিন সব কিছুই উন্নত হচ্ছে, সব কিছুই মানে চেনা জায়গা অচেনা হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে এসেছি, চারিদিকে জিনিস দেখে তো আমার শুধু মনে হচ্ছে সব আমি উঠিয়ে কিনে নিয়ে চলে যাই। মানে যা দেখছি শুধু বরকে বারে বারে বলছি আমাকে একটা কিনে দেবে, আমাকে একটা কিনে দেবে। তারপরে এই যে টোটো নিয়ে আসছি, আর এখানে তো ভীষণ টোটো, আর কি রাস্তাগুলো জ্যাম, যে একটু কোনো জিনিস কিনবো একটা টোটোকে দাঁড় করিয়ে সে হবে না, বাকি লোকেরা এত চিল্লামিল্লি করে, আমি ওই জন্য ভয়ে আর কিছু কেনার কথা বলিনি। এবার হেঁটে হেঁটে যে যাব, আজ শরীরের অবস্থা এতটাই যে খারাপ, হেঁটে হেঁটে যে একটুখানি যাব সেইটাও আমাদের ক্ষমতার মধ্যে নেই, যে হেঁটে হেঁটে গেলে জিনিসগুলো কিনতে পারবো। যাক, এইভাবেই ঘুরে ঘুরে দেখে যাই, এরপরে কখনো যদি যাই তখন আবার কিনে নিয়ে আসবো। এখানে কিন্তু জিনিসের দাম অনেকটাই কম, কিন্তু এখানের লোকেরা আবার বলে এখানে অনেক দাম বেশি, আরও ময়দানের দিকে আরও দাম কম। কিন্তু যারা যেখানে যেরকম মানে পায় তাদের তো সেটাই মনে হয়। এবার মন্দিরে ঢুকবো, এখানটা থেকে একটু প্রসাদ কিনে নিচ্ছি, একটু মিষ্টি কিনে নিচ্ছি, তারপরে ভিতরে যাব। আর হচ্ছে যে এখানে দোকানগুলো বেশ কি সুন্দর সুন্দর জিনিস, আমি তো বারে বারে বলছি যা দেখছি শুধু মনে হয় কিনে নিই, আমি সবের দাম জিজ্ঞেস করছি। আমার কিন্তু এই অভ্যাসটা খুবই আছে জানো, আমি যেখানে যা যাই সব জিনিসের দাম জিজ্ঞেস করব। আর ওখান থেকে পদ্ম ফুল আর ওই যে ডলার মধ্যে কী কী সব দিয়েছে ওইগুলো নিয়ে নিলাম, নিয়ে পুজো দিতে এলাম। আর ভাবলাম পুজোটা দিয়ে নিই, ভাগ্যে যখন এসেছে এইবারে পুজো দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, পুজোটা দিয়ে নিই। আবার কবে হবে কি না হবে তার ঠিক আছে, সব সময় তো আর আসা হয় না, তাই জন্যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমি একটুখানি ভালোভাবে ঠাকুরগুলোকে দেখে নিচ্ছিলাম, তারপরে তোমাদের সাথেও অল্প একটু শেয়ার করলাম। এইদিকেও অনেক অনেক সব ঠাকুর আছে, আর অনেক খেলনার দোকান, তারপরে সাজের দোকান, তারপরে বাসনের দোকান, এরকম এরকম অনেক কিছুই বসেছে, আর সেই সবগুলো দেখছিলাম। আর এখানে আমার বর হচ্ছে যে ওখানে ওই যে ধূপ আর কী সব ছিল সেগুলো জ্বালাতে দিয়েছিল, সেগুলো চালাচ্ছিল। ভিডিওটা অনেকগুলো দিনের মানে আগের ভিডিও, 1 মাস হতে চললো, আমি এডিট করতেও পারিনি, আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের। বন্ধুরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা রাম ঠাকুর দেখতে এসেছিলে সেটাও জানাতে ভুলো না। আর এই দিকেও যাচ্ছি, দেখো এইগুলো সব নতুন হয়েছে, এগুলো আমি আগে দেখিনি, আগে এসেছি তখন ঠাকুর ছিল না, এবারে এগুলো হয়েছে। এই যে দেখো রাম আর সীতা, আর ওখানে কৃষ্ণ ঠাকুর, ওইদিকে শিব ঠাকুর ছিল, এইগুলোই। আর এখানে সব জিনিসে এই যে ভিতরের জিনিসগুলো প্রচুর দাম, অনেক দাম। এইসব দেখে দেখে বাড়ি চলে আসছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আমি এরপর থেকে আর কিছুই ভিডিও শ্বশুরবাড়িতে করা হয়নি, সবাই থাকলে গল্প করে করে চলে যায়, আর করা হয়নি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই।